মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা কিন্তু কোনোদিন আমারে বলো নাই, ও মালিক আমারে ঈমান নামক দৌলত দান করে দাও। কোনোদিন কিন্তু আমার কাছে দোয়া করো নাই বা আমার কাছে তোমরা আবদার করো নাই। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসিয়া, তোমাদেরকে মহাব্বত করিয়া ঈমান নামক দৌলত তোমাদেরকে দান করে দিয়েছি বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ বান্দা শোন, শুধু তাই নয়, আমি আল্লাহ এই দুনিয়ার ভেতরে যত পয়গম্বর এবং নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত পয়গম্বরদের উম্মত থেকে আমি আল্লাহ তোদেরকে শেষ নবীর উম্মত বানাইয়া যত উম্মত দুনিয়ার ভেতরে এসেছে, সমস্ত উম্মত থেকে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, এই যে তিনটা নিয়ামতের কথা বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা এক নম্বর আমি আল্লাহ তোদেরকে মানুষ বানাইছি, দুই নম্বর আমি আল্লাহ তোদেরকে ঈমান নামক দৌলত দান করে দিয়েছি, তিন নম্বর আমি আল্লাহ শেষ নবীর উম্মত বানাইয়া সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। এ বান্দা, অন্য নিয়ামতের কথা বাদই দিলাম, এই তিনটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিয়া কিয়ামত পর্যন্ত মালিকের বরত্ব এবং প্রশংসা আদায় করতে থাকে, একটি মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হয়েছি আমরা যদি ইতিহাস দেখি, এমন একজন পিয়ারা নবী উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির দন্দান মুবারক শহীদ হয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে, সাহাবাজ মাইনরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, হাইরে কাফেরের দল, যার শরীরে মশা মাছি পর্যন্ত পরা হারাম, সেই পয়গম্বরের শরীরের উপরে আঘাত করিয়া তোরা দন্দান মুবারক শহীদ করে দিলি, রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে সাহাবারা ঘেরাও করে রেখে দিয়েছে রসুলকে। রসুলের জবান মুবারক থেকে রক্ত দেখে সাহাবীদের চোখের ভেতরে পানি, কারণ রসুলের কষ্ট সাহাবীরা সহ্য করতে পারত না। রসুলের জন্য জীবন দিতে সাহাবীরা একদম প্রস্তুত হয়ে থাকত, বলে রসুলের একটা ফুলের টোকাও যাতে না লাগে, আমাদের মৃত্যু হলে আমরা খুশি, কিন্তু রসুলের ওপরে যেন একটা জাররা পরিমাণ আঘাত না আসে। মুসলমান আল্লাহর বান্দা সাহাবীরা আল্লাহর রসুলের জবান থেকে যখন রক্ত বের হইতেছিল, কলিজার ভিতরে আঘাত, সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের দলেরা আপনাকে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কলিজার ভিতরে আঘাত লেগেছে, ওগো নবী আপনার এই আঘাত তো আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি মালিকের কাছে দুইটা হাত তুলিয়ে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেন যারা নাকি আপনারে আঘাত করেছে, আপনার দন্দান মোবারক শহীদ করেছে। সাহাবীরা যখন বলেছে,
আল্লাহর রসুল দুইটা হাত আসমানের দিকে তুলিয়া মালিক রে ডাক দিয়ে বলতেছে, মালিক ও আমার রব, আয় আল্লাহ তাআলা, আমারে এই উহুদবাসী চিনে নাই, আমি রসুলকে যদি তারা চিনত আমারে তারা আঘাত করত না। ও মালিক, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বললাম তাদেরকে ধ্বংস করে যাতে আল্লাহ দেয়, এই দোয়া করার জন্য আপনারে আমরা বললাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনো, আমি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত স্বরূপ এই দুনিয়ার ভিতরে আমারে পাঠাইছে। আমি রাসূল কারো জন্য বদদুয়া করব না, এটা আমার দ্বারাই শুভ পায় না। আমি রাসূল তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছি। রাসূলের জীবদ্দশায় এমন কোন ইতিহাস নাই আল্লাহর রাসূলকে কেউ কষ্ট দিয়েছে আর আল্লাহর রাসূল সেটার প্রতিবাদ করে প্রতিশোধ গ্রহণ করেছে। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। না না, কাফেরেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আল্লাহর রাসূল তাদের জন্য হিদায়াতের দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই বিশ্ব নবীজির উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে ভালোবেসে মুহাব্বত করিয়া বিশ্ব নবীজির উম্মত বলে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছে। আমি আপনি কিন্তু কোনোদিন দরখাস্ত করি নাই, মালিক রে ডাক দিয়ে বলি নাই, মালিক আমারে আপনি শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার ভেতরে পাঠায় দেন, পাঠায় দেন। অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ নবী হতে চাই না। বলে কি হতে চাও? বলে শেষ নবীর উম্মত হইতে চাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছে। এ মুসলমান আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর রাসূলের দরখাস্ত ছাড়া আমাদেরকে সেই বিশ্ব নবীজির উম্মত হিসেবে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছেন, অথচ সেই বিশ্ব নবীজির আদর্শ আমাদের ভেতরে নাই। আল্লাহর রাসূলকে শুধুমাত্র মুখ দিয়ে ভালোবাসি, জবান দিয়ে বলি ওগো মালিক, আমাদের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, নবীকে ভালোবাসি। কিন্তু যদি বলা হয় সেই নবীজির আদর্শ অনুযায়ী তুমি চলো, তোমার পরিবার চালাও, তোমার সমাজ চালাও, তোমার দেশ চালাও, তখন প্রত্যেকটা আল্লাহর বান্দার মুখটা বেঁকা হয়ে যায়। মুসলমান চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, খুব সার সংক্ষেপ কথা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার আদর্শ এমন ছিল, এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর প্রিয় রাসূল আমাদের বিশ্ব নবী
আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নিজে চলে, নিজের পরিবারকে চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, ওই সমাজ, ওই পরিবার, ওই দেশটা হয়ে যাবে দুনিয়ার ভিতরেই জান্নাতের একটি বাগান। সাহাবা আজমাইনদের জামানায় যেমন ছিল, বাগে ছাগলে এক ঘাটে পানি খাইতো, কিসের আদর্শে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে। কথা বলেন ঠিক কি না? সাহাবীরা এমন ভাবে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করেছে, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন আখলাক, এমন কোন আদর্শ, এমন কোন আমল নাই যেই আমলটা সাহাবীরা করে নাই বা করার জন্য চেষ্টা করে নাই। ছোট্ট একটা এক্সাম্পল দেই, এই আমলটা করার এত বেশি প্রয়োজন নাই, তারপরেও সাহাবী করার জন্য কেমন উদ্গ্রীব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলি ছিল উপর দিকে দেওয়া, মাঝ বরাবর সিটি উঠানো ছিল। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, তিনি আল্লাহর রাসূলের এই সুন্নাতের উপর আমল করার জন্য চেষ্টা করতেছিলেন। চুলগুলি মাথার উপরে দিয়ে দিবেন, মাঝ বরাবর সিটি উঠাবেন, কিন্তু ঘটনাক্রমে আল্লাহর নবীর ওই সাহাবীর মাথার চুলগুলি ছিল কোকড়া। যেই কোকড়া চুল যার আছে সেই বোঝে এই কোকড়া চুল কিন্তু কথা শোনে না। কথা বলেন ঠিক কি না? এরে একদিকে দিবেন আর একদিকে যাবে, আর একদিকে দিবেন আর একদিকে চলে যাবে। কোকড়া চুল আপনার ইচ্ছে অনুযায়ী চাইলেই কোনো দিকে নিয়ে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির প্রেমিক সাহাবী মাথার চুলগুলি উপর দিকে দিবে, মাথার মাঝ বরাবর সিটি উঠাবে, কিন্তু মাথার চুলগুলি কথা শোনে না। এখন চিন্তার ভেতরে পড়ে গেলেন, হাই রে হাই, এই সুন্নাতের উপরে আমি তো আমল করতে পারতেছি না, আমার চুল তো কথা শোনে না, আমার চুল তো যেদিকে দেই সেই দিকে যায় না। লম্বা একটা লোহার শিক নিয়া আল্লাহর নবীর সাহাবী আগুনের ভেতরে দিয়েছে। এই লোহার শিকটা গরম করে উত্তপ্ত গরম শিক দিয়া মাথার মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিয়েছে। এমন পাগলামি দেখার পরে অন্য অন্য সাহাবীরা বলেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? বলে না না, আমি পাগল হই নাই, আমি এখনো সুস্থ আছি, সবল আছি, আমার জেহেন জাকাত সব কিছু মস্তিষ্ক এখনো সুস্থ আছে। বলে তুমি পাগল হও নাই, তাহলে এই লোহার শিক দিয়া কেন তুমি এখন মাথার ভেতরে দাগ দিতেছো? কারণটা কি? সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ তো লোহার শিক দিয়া মাথায় এইভাবে সেক দিতে পারে না, মাথায় এরকম দাগ দিতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমি রাসূলের দেখেছি মাথার উপরে এইরকম চুল দেওয়া রয়েছে, মাঝ বরাবর একটা সিটি। আমি আমার বিশ্ব নবী, আমার দয়ার নবীর এই সুন্নাতের উপর আমল করতে চাই, কিন্তু আমার মাথার চুলগুলি কোকড়া হওয়ার কারণে মাঝ বরাবর কোনো প্রকার সিটি উঠাইতে পারি না। আমার মাথার ভেতরে চিন্তা, আমি তো এই সুন্নাতের উপরে আমল করতে পারতেছি না, যার কারণে লোহার শিক দিয়া গরম করিয়া মাথার মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম। অন্তত পক্ষে আমি কাল কিয়ামতের দিনে দেখাইতে পারবো আমার প্রিয় হাবিবের সুন্নাতের উপর আমল করার কারণে লোহার শিক দিয়ে আমি মাথায় দাগ দিয়ে দিয়েছি মাঝ বরাবর, অন্তত এই দাগটা দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা কেমন ভালোবাসতেন, কেমন আল্লাহর রাসূলকে অনুসরণ করতেন, কেমন ভাবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ভালোবাসতেন।
হযরতে আবু বকর হিজরতের সময় মরুভূমির ভেতরে যখন পথ চলা শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সঙ্গে পথ চলতে চলতে হঠাৎ করে সামনের দিকে যায়, আবার ডান দিকে যায়, আবার কিছু দূর চলতে চলতে আবার বাম দিকে যায়। হযরতে আবু বকর পথ চলতে চলতে একবার সামনে দৌড় দিয়ে একবার পিছনে চলে আসে, আবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি ডাক দিয়ে বলতেছেন, ওগো আবু বকর, তুমি এমন করতেছো কেন? কারণটা কি? একবার দৌড় দিয়ে সামনে যাও, একবার দৌড় দিয়ে পেছনে আসো, একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, কেন এমন আগে পিছে দৌড়া দৌড়ি করো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেয়াদবি নেবেন না। আমি যখন সামনের দিকে চলতে থাকি আপনার, হঠাৎ করে মনে হয় ওই কাফেরের দলেরা পেছন থেকে আপনাকে যদি আক্রমণ করে, আমি দৌড়ে পিছনের দিকে আসি, ওই কাফেরেরা যদি তীর নিক্ষেপ করে গো রাসূল, আমি আবু বকরের শরীরে যেন আগে বিদ্যমান হয়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যখন পিছনে কিছু দূর যাই, হঠাৎ করে আমার স্মরণ এসে যায়, সামল থেকে হয়তো বা ওই কাফেরেরা আপনার উপরে আক্রমণ করবে। ওগো রাসূল, আমি তখন সামনের দিকে যাই, যখন কাফেরেরা আঘাত করবে, আমার মনে হয় ওই তীর যেন আমি আবু বকরের কলিজার ভেতরে আগে লেগে যায়। আমি আবু বকর এই দুনিয়ার ভেতরে বেঁচে থাকতে, ওগো আল্লাহর নবী, আপনার শরীরে যেন একটা ফুলের টোকাও না লাগে, যার কারণে আমি একবার সামনের দিকে একবার পিছনের দিকে যাই, একবার ডান দিকে একবার বাম দিকে আমি চলে যাই। ওগো আল্লাহর নবী, কাফেরেরা যখন আঘাত করবে, সর্বপ্রথম যেন আমি আবু বকরের ওপরে আঘাতটা লেগে যায়। হে মুসলমান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শুনবেন, কেমন ভালোবাসতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা তো তেনার উম্মত। সেই দয়াল নবী কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিন সমস্ত মানুষগুলি নফসি বলে চিৎকার মারবে, শুধু আল্লাহর বান্দারা নয়, সমস্ত উম্মত এবং সমস্ত পয়গম্বরগুলি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি। সমস্ত হাসরের ময়দান উত্তপ্ত হয়ে যাবে, শুধু একটাই মাত্র আওয়াজ, ইয়া নফসি। ওই দিন দূর থেকে একটা কোনায় দেখা যাবে, কে যেন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দিয়া মালিকের কাছে বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মালিক রে বলবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দিন ডাক দিয়ে বলবে, হাবিব, আমার প্রিয় রাসূল, আমার প্রিয় নবী, আপনি আমার কদম থেকে কপালটা উঠান। আজকে তো কান্না করার দিন নয়, আজকে তো চোখের পানি ফালানোর দিন নয়। ওগো রাসূল, আপনার কপালটা আমি মালিকের কদম থেকে উঠান। ওই দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মালিকের কাছে দুইটা হাত তুলে বলবেন, আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে কোনো খুশির সংবাদ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আপনার কদম থেকে আমার কপাল উঠাবো না। কে বলবেন? আপনার আমার নবী। কত বড় সৌভাগ্যবান আপনার,
আপনার আমার পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে বলবি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তিনার পরিবারের কথা বলবে না, তিনার স্ত্রী পুত্রের কথা বলবে না, আদরের নাতি হাসান হুসাইনের কথা বলবে না, কলিজার টুকরা ফাতেমার কথা বলবে না। মালিক রে যেন ডাক দিয়ে বলবে ইয়া হাবলি উম্মতি, মালিক আমার উম্মতের কি হবে? ওগো মালিক আমার উম্মতের কি হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবী আপনার কদমটা আপনার কপালটা আমার কদম থেকে উঠান। বলে না না, উঠাবো না, উঠাবো না, যতক্ষণ না পর্যন্ত আপনার পক্ষ থেকে আমার উম্মতের ব্যাপারে কোনো খুশির সংবাদ না শুনব, ততক্ষণ পর্যন্ত আমার কপাল আপনার কদম থেকে উঠাবো না। এক পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবে ও আমার হাবিব, আপনি কপাল উঠান, আমি আল্লাহ আপনারই কথা দিলাম, আপনারে না বলে আপনার একটা উম্মতরেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। জোরে জোরে চিৎকার দিয়ে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? কেমন দয়ার নবীর উম্মত হতে পেরেছি মুসলমান। সেই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির ভালোবাসা আপনার আমার অন্তরের ভেতরে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন ডাক দিয়ে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, অনেক আলোচনা শুনেছি আমরা। এই আয়াত পড়ে পড়ে কত উলামা ইকরাম বলেছেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে রসুলকে ভালোবাসো। বলে কেমন করে রসুলকে ভালোবাসবো? শুধু জবান দিয়ে বলবো নবী আপনারে আমি মহব্বত করি, আপনারে আমি ভালোবাসি। বলে না 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 না, মুখে ভালোবাসলে চলবে না।